জাহান্নাম মুখী সেই মানুষগুলো কারা? আমি কি জান্নাতমুখী নাকি জাহান্নামমুখী? আমার পথ চলা কি জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আমি কি জান্নাতি না জাহান্নামী? এই বিষয়টি জানার ইচ্ছা নিঃসন্দেহে প্রত্যেক ঈমানদারের অন্তরে আমরা লালন করার কথা। কোরআন কারীমে সূরা আনআমের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মেসেজটুকু দিয়েছেন, সেই বার্তা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি জিন এবং মানুষের কিছু লোককে, জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। কি তাদের মার্কা, কি তাদের আলামত, কি তাদের চিহ্ন, কি তাদের আমল? প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের আলামত হলো, তাদের চেনার উপায় হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দিয়েছেন। তারা সে অন্তর দিয়ে অনুধাবন করে না, তারা সে অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তারা সে অন্তরে লালন করে না, সে অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করে না, সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে খুঁজে পায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে স্বীকার করে না, বোঝার চেষ্টা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নির্দেশ নিষেধ, এসবগুলোর কার্যকারিতা, এসবগুলোর উপকারিতা, এসবগুলোর যথার্থতা সে অনুধাবন করে না। অন্তর আছে কিন্তু উপলব্ধি নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, সে চোখ দিয়ে দেখছে সচরাচর, কিন্তু সেই দেখা ওই দেখা নয় যেই দেখার জন্য তার চোখের সৃষ্টি হয়েছে। তাদের চোখ আল্লাহর কালাম দেখে না, তাদের চোখ আল্লাহর কুদরত দেখে না, তাদের চোখ শিক্ষণীয় কোনো কিছু দেখে না যেখান থেকে শিক্ষা পেয়ে তার জীবনের মোড় পরিবর্তন হবে, তার গতি জান্নাতমুখী হবে, সে আল্লাহর সন্ধান পাবে, সে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস তার জন্মাবে। সেই দৃষ্টি তার নাই। চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা শুনে না। আল্লাহর কথাকে, আল্লাহর নির্দেশকে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে, তার নির্দেশনাবলী সমূহকে সে শুনে না, শুনতে পায় না, শোনার চেষ্টা করে না, শ্রবণ করে না। প্রিয় বন্ধুগণ, অন্তর আছে কিন্তু উপলব্ধি শক্তিটুকু নাই। কান আছে কিন্তু শুনে না, চোখ আছে কিন্তু দেখে না। আমাদের সমাজে এমন বহু লোক আমরা আছি, আল্লাহ মাফ করুন, যারা প্রতিনিয়ত জাহান্নামের কথা শুনছি কিন্তু শুনেও আমরা যেন শুনতে পাচ্ছি না। আমাদের জীবনকে পরিবর্তন করে না, আমাদের অন্তরগুলো গলে না, আমাদের চক্ষুগুলো প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহু কুদরত দেখে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহু কিছু, বহু সৃষ্টি, বহু নির্দেশ আমরা দেখছি, কিন্তু দেখেও যেন আমরা না দেখার ভান করে আছি। আমাদের জীবনকে পরিবর্তন করে না সেসব দেখায়, সেসব শোনা আমাদের মাঝে পরিবর্তন আনে না, আমাদের অন্তরের ভিতরে সাড়া সৃষ্টি করে না, আমাদের অন্তরকে এরকম ভাবে আন্দোলিত করে না, নাড়া দেয় না। এই যদি হয় আমাদের অবস্থা, তো আল্লাহর ভাষায় আল্লাহ মাফ করুন, জাহান্নামমুখী জীবন আমার হয়ে আছে, আমার পথ চলা হচ্ছে জাহান্নামের দিকে। প্রিয় বন্ধুগণ, আসুন নিজেদেরকে আল্লাহর জন্য বিগলিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হওয়ার সময় কি এখনো হয়নি? প্রিয় বন্ধুগণ, মৃত্যুর আগে আমার অন্তরটি এত কোমল হতে হবে যে আল্লাহর ভয়ে আমার অন্তর গলে যাবে, যে আল্লাহর কথা শুনবো তো আমার পরিবর্তন হয়ে যাবে,
আমার ভেতর পরিবর্তন এসে যাবে। আল্লাহর নির্দেশকে দেখব, আল্লাহর কুদরতকে দেখতে